বর্তমান যে সিচুয়েশন চলছে, প্রশাসন কার পক্ষে থাকবে? জনগণের পক্ষে নাকি সরকারের পক্ষে? কিছুদিন আগে আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সরকারের নির্দেশনায় পুলিশ, আর্মি, বিজিবি এবং র্যাব যখন সাধারণ মানুষের উপরে, বিক্ষোভকারীদের উপরে গুলি ছুড়ছিল, হত্যাযজ্ঞ চলছিল, ঠিক তখন যারা হত্যা হচ্ছিল বিক্ষোভকারীরা, তারা দোষারোপ করতেছিল প্রশাসনকে। তারা বাধাগ্রস্ত করেছে, তারা শান্তিপূর্ণ মিছিলে আগ্রাসন চালিয়েছে। এরপরে সরকার পতন হলো, নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো এবং সেই প্রশাসনের বিচারের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হলো। ইতিমধ্যে কিছু প্রশাসনকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে। এখন আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গোপালগঞ্জে যে আন্দোলন গড়ে তুলেছে, তারাও একই প্রশ্ন ছুড়ে দিচ্ছে, প্রশাসন নিরীহ মানুষদেরকে হত্যা করছে। সরকারের কথা যদি প্রশাসনরা না শুনে, তাহলে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব। অতএব আমি মনে করি, যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, প্রশাসনের যেন বিচার না করা হয়, তাহলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব। আমি মনে করি এনসিপির যারা নেতৃবৃন্দ আছে, তারা অবশ্যই বুঝতে পেরেছে যে আইন শৃঙ্খলা ধরে রাখতে গেলে অবশ্যই প্রশাসন সরকারের কথা শুনবে এবং শোনা বাঞ্ছনীয়, নয়তোবা নিরাপত্তা প্রদান করা অসম্ভব।